শুরুটা হয়েছিল কলাবাগান বাস কাউন্টার থেকে। এখান থেকে যাত্রা শুরু করে আমরা সর্বপ্রথম নেমে গেলাম শ্রীমঙ্গল বাস স্ট্যান্ড। সেখান থেকে সিএনজি যোগে আমরা উদ্দেশ্য করলাম পানসি রেস্টুরেন্টের দিকে। যেহেতু সকালবেলা নাস্তাটা করতেই হবে, সেজন্য চিন্তা করলাম পানসির খিচুড়িটা যেহেতু ফেমাস, সেহেতু পানসি খিচুড়ি দিয়ে সকালের নাস্তাটা শুরু করা হোক। যে কথা সেই কাজ, চলে গেলাম পানসি রেস্টুরেন্টের সামনে। সেখানে গিয়ে সকালে ব্যাগ রেখে ফ্রেশ হয়ে মুখ হাত ধুয়ে বসে গেলাম নাস্তার টেবিলে। নাস্তাতে আমরা নিয়ে এলাম খিচুড়ি, যেটা ঐতিহ্যবাহী। সেই খিচুড়ি দিয়ে আমাদের আজকের নাস্তাটা আসলেই খুব ভালো ছিল, খিচুড়িটা ছিল খুব টেস্টি। এবার আবার রওনা করলাম আমাদের রিসোর্টের দিকে। রিসোর্টটা মোটামুটি বাস স্ট্যান্ড থেকে বেশ দূরে ছিল, প্রায় 10 থেকে 15 কিলো দূরে ছিল। ওটা আমরা আসার পূর্বে বুক দিয়ে এসেছিলাম। রিসোর্টটার নাম ছিল অরণ্যনিবাস রিসোর্ট। রিসোর্টটা দেখতে যেমন খুব সুন্দর, তেমনি খুবই নিরিবিলি ছিল। দুই পাশে সৌন্দর্য দেখতে দেখতে আমার দুই বন্ধু নেমে পড়লো ছবি তোলার জন্য। কি অপরূপ সৌন্দর্য! এই তো আর চলে এলাম আমাদের রিসোর্টের সামনে। রিসোর্টে নেমেই হয়ে গেল একটা সেলফি, তারপর কিছু ফটোশ্যুট। এরপর আস্তে আস্তে আমরা ইন করলাম রিসোর্টে। এই হলো আমাদের রুমটা ছিল খুবই সুন্দর, ছোটোখাটো। ইভেন এটাকে বুক দিয়েছিলাম একদিন আগে। এটা হচ্ছে আমাদের পড হাউস, খুবই সুন্দর, ছোটোখাটো নিরিবিলি। এবার দরকার রিল্যাক্স, তাই লুঙ্গি পরে সবাই বসে গেলাম। এর মধ্যেই কিছু ফটো সেশন শুরু করে দিল আমার বন্ধু মিস্টার মুজিব। সেই সাথে আমিও নিয়ে নিলাম কিছু ফটোশ্যুট, কয়েকটা ছবি নিয়ে নিলাম। এরপর পুরো চারপাশটা এক্সপ্লোর করার জন্য রেডি হয়ে গেলাম। চারদিকে এক্সপ্লোর করা শুরু করে দিলাম। এই যে আমাদের রুমগুলো, আমরা নিয়েছিলাম 3টা রুম। এক রুমে 2 জন করে, 3 রুমে আমরা 6 জন। যেহেতু আমরা 6 জন ছিলাম, তো আমাদের 3টা রুমই লাগবে। তবে 3টা রুম নিলেও আসলে 3টা রুমে থাকাই হয়নি আমাদের। এবার আমার সারা লাঞ্চ করা হয়ে গেল রাতবেলায়। হয়তো লাঞ্চ করার জন্য আমরা বসলাম রিসোর্টে যে ডাইনিং স্পেসটা রয়েছিল, খুব সুন্দর। চলে আয় খাই আলোই। তবে যাই হোক, ওনাদের খাবারের প্রশংসা করতেই হয়। খাবারটা খুবই মজাদার ছিল, প্রত্যেকটা খাবারই খুব মজাদার ছিল। ওরা যাই রান্না করছে খুবই টেস্টি। খাবার খেতে খেতে টায়ার্ড হয়ে যে যার মতো শুয়ে পড়েছি, তাও আবার হ্যামকের শুয়ে শুয়ে চিন্তা করলাম আজকে আর আমরা কোথাও বের হবো না। আজকের দিনটা পুরোটাই আমরা রেস্ট করব, বিশ্রামই কাটিয়ে দেবো, আড্ডাবাজি করব, যে যার মতো সময় কাটাবো। প্রথম দিন যেহেতু রেস্ট করেছি, দ্বিতীয় দিনের গন্তব্য মাধবপুর লেক। তো শুরুটা একদম সকালবেলা আমরা সবাই বের হয়ে পড়লাম মাধবপুর লেকের উদ্দেশ্যে। একটা সিএনজি ভাড়া করলাম, সেটা রিসোর্ট থেকে আমাদেরকে এটা বুক করে দিয়েছিল তারা। মোটামুটি তাদের সাথে যোগাযোগ করার পরে সিএনজিওয়ালা আসলো। দেন আমরা সিএনজিতে বসে আশেপাশে অপরূপ দৃশ্য দেখতে দেখতে রওনা দিলাম মাধবপুর লেকের উদ্দেশ্যে। এই তো মোটামুটি মাধবপুর লেকের কাছাকাছি চলে আসলাম আমরা। কি অপরূপ সৌন্দর্য দেখুন! দেখুন মাধবপুরের সে অপরূপ দৃশ্য, যেটা ক্যামেরায় বন্দি করেছি আমি। মাধবপুর লেক দেখার পরে দ্বিতীয় উদ্দেশ্য আমাদের লাউয়াছড়া জাতীয় উদ্যান। এই সে লাউয়াছড়া জাতীয় উদ্যান, যেটা মোটামুটি বাংলাদেশে প্রায় কম বেশি সকলেই প্রায় পরিচিত এটা সম্পর্কে। ঢুকতে না ঢুকতেই টুরিস্ট পুলিশরা অনেক রিকোয়েস্ট করলো আমাদের, তাদের সাথে একটা সেলফি তোলার জন্য, যেটা তারা তাদের পেজে আপলোড করবে।
যাক, তাদের সাথে সময় দিতে পেরে আসলে নিজেদেরকে খুব ভালো লাগলো। দেন আমরা আবার হাঁটা শুরু করলাম সেই বনের ভিতরে। আমাদের গন্তব্য আসলে কোনো গন্তব্য ছিল না, যেদিকে দুই চোখ দিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতেছি তো হাঁটতেইছি, আর আশেপাশে পরিবেশটাকে ক্যামেরা বন্দি করতেছি, আর যেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আমরা। তবে আসলে আমরা নিজেরাও জানি না কোন দিক দিয়ে বের হওয়া যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে সর্বশেষ আমরা বেরোতে পারলাম। দ্বিতীয় দিনের গন্তব্য শমশেরনগর গলফ মাঠ। আসলে এটা এত সুন্দর যে আপনি ওখান থেকে ফিরতে মন চাইবে না। মন চাইবে আমি এখানেই থেকে যাই, ছোট্ট একটা ঘর বানাই,